আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুহাস কুকিং। সবাই কেমন আছেন? আজকে আমরা বানাবো মাত্র 3টি উপকরণে ডাবের পুডিং। প্রচণ্ড গরমে এমন একটি ডাবের পুডিং আপনার মন প্রাণ দুটোই শান্তি করে দিবে। চলুন দেখে নিই কিভাবে বানাতে হবে। প্রথমেই নিয়ে নিব 2টি কচি ডাব। দুটো ডাব কেটে পানিটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, যেন পানিতে কোনো ধরনের ময়লা না থাকে। আপনারা দেখতেই পারছেন আমার দুটো ডাবের পানি কতটুকু হয়েছে, প্রায় 1 বাটির মতন হয়েছে। এখন একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ ডাবের পানি দিয়ে দিব। ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থায় 2 টেবিল চামচ আগার আগার পাউডার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলে তারপর ডাবের পানির সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। মিশ্রণটাতে বলক আসার আগ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো, একটুর জন্য থামা যাবে না। তারপর আমরা নাড়তে নাড়তে দেখতে পাবো হালকা হালকা বলক আসা শুরু করে দিয়েছে। বলক আসার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারবো মিশ্রণটা হালকা হালকা ঘন হয়ে এসেছে। এই বাটিতে আমরা পুডিংটা সেট করব, সেই বাটিতে কিছু নারিকেল কুড়োনো দিয়ে দিব। নারিকেল কুড়োনোটা দেওয়ার পর এর উপর জাল দেওয়া মিশ্রণটা ঢেলে দিব। অল্প কিছু সময় অপেক্ষা করব, তারপর ঢাকনা দিয়ে পুডিংয়ের বাটিটা ঢেকে দিব। পুডিংটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর আমরা পুডিংটাকে ডিমোল্ড করে নিব। আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন পুডিংটা কতটা সুন্দর, মজাদার ও লোভনীয় হয়েছে। প্রচণ্ড গরমে অতিথি আপ্যায়নের জন্য আপনাদের এমন একটি পুডিংই যথেষ্ট, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। কিংবা রোজার মধ্যে ইফতারের সময় এই পুডিংটি স্বাস্থ্যকর পুডিং হিসেবে পরিবেশন করতে পারি। এখন আমরা পুডিংটি একটি প্লেটের মধ্যে পরিবেশন করব। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পারছেন পুডিংটা দেখতে কতটা লোভনীয় ও মজাদার হয়েছে, যে একবার দেখবে সে আর চোখ ফেরাতেই পারবে। এখন পুডিংটা কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। পুডিংটা আমি আমার মতন করে কেটে পরিবেশন করেছি, আপনারা আপনাদের মতন করে কেটে পরিবেশন করতে পারবেন। আমি পুডিংটি 6টি পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারবেন। নিঃসন্দেহে বাচ্চাদের জন্য এটি একটি স্বাস্থ্যকর ডেজার্ট। যে কোনো অকেশনে প্রিয় মানুষের মন জয় করার জন্য এমন একটি পুডিংই যথেষ্ট। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।